রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মিদিঙাছড়ি এলাকা থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হলেন দীপায়ন চাকমা নামে ৪০ বছর বয়সী এক স্কুল শিক্ষক। যদিও সন্ত্রাসীরা তাকে ঘণ্টাখানেক পর ছেড়ে দিয়েছে, কিন্তু জেএসএসের এমন অমানবিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে। ভুক্তভোগী দীপায়ন চাকমা মিদিঙাছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে রয়েছেন। তিনি শিক্ষার্থীদের তত্ত্বাবধানের জন্য বিদ্যালয়ের হোস্টেলে অবস্থানকালে বৃহস্পতিবার ৭ মে ভোররাত ৩টের দিকে বিপ্লব ও সূর্যের নেতৃত্বে জেএসএস সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় হোস্টেলে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে শিক্ষক দীপায়ন চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। তাকে কাউখালী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌচালা বিল এলাকায় নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। সন্ত্রাসীরা শিক্ষক দীপায়ন চাকমার কাছ থেকে মিদিঙাছড়ি উচ্চ বিদ্যালয়টি ইউপিডিএফ প্রতিষ্ঠা করেছে কিনা জিজ্ঞাসা করে। এই অবস্থায় প্রায় ১ ঘণ্টা আটকে রেখে আরও নানা বিষয়ে জিজ্ঞাসা করার পর সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে। গত ৫ মে সন্ত্রাসীরা সেনা ও ডিজিএফআই এর সহযোগিতায় চৌচালা বিল গ্রামে এসে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসী আরও জানান, এর আগে ২০২৪ সালেও দীপায়ন চাকমা জেএফএসের স্থানীয় নেতা সুভাষ চাকমার নেতৃত্বে অপহরণের শিকার হয়েছিলেন। এদিকে একজন শিক্ষকের উপর এমন অমানবিক আচরণে জেএসএস সন্তু গ্রুপের কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের এমন কর্মকাণ্ডে এলাকার জনগণ নিন্দা জানিয়েছেন। জানা গেছে, মিদিঙাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা পালাক্রমে বিদ্যালয়ের হোস্টেলে অবস্থান করে ছাত্রছাত্রীদের পড়ালেখা ও সার্বিক তত্ত্বাবধান করে থাকেন। এই ঘটনার পর এলাকায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।